করলেন, ইউসুফ আলাইহিস সালামের কুয়ার তলদেশে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহ পাকের রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো ভয় করবেন না, আমি আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম গো, আমি আল্লাহ পাকের তরফ হইতে আপনাকে বাঁচানোর জন্য এসেছি। আমার আল্লাহ তাআলা আমাকে আপনার জন্যই পাঠিয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কাঁদে আর বলেন, ওগো আমার জিবরিল, ওগো জিবরিল আলাইহিস সালাম, যে বাবার এত প্রিয় পাত্র ছিলাম, যে বাবার এত কলিজার টুকরা ছিলাম, যে বাবা আমাকে এত ভালোবাসতো, আজকে কোথায় বাবা, কোথায় আমার মা? আমার মা জান কবরে বাসী হয়ে রয়েছে, আর আমার বাবা পৃথিবীর জমিনে থাকার পরেও আমার এইরকম দুর্দশা হয়েছে। ওগো জিবরিল, অন্ধকার ঘরে অন্ধকার জায়গায় কেমন করে থাকবো? আমার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, আপনার চোখের জল ফেলবেন না। ওগো ইউসুফ নবী, আপনার জামা যখন খুলে নিয়েছে, আপনার পোশাক খুলে নিয়েছে, আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি একখানা পোশাক আমার দ্বারা পাঠিয়েছে। এই যে জান্নাতি পোশাক আপনি পরে নিন, আর জান্নাতি পোশাক পরার কারণে পুরো অন্ধকার কুয়াটা আলোকময় হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন করে জিবরিল আলাইহিস সালাম বললেন, এ নবী ইউসুফ এখানে নির্দ্বিধায় নির্ভয়ে আপনি বসবাস করুন। আমার আল্লাহ পাকের ইচ্ছায় আপনাকে এমন জায়গায় পৌঁছানো হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, যেটা আপনার আয়ত্তে আসবে না। আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে ফেলে দিয়ে ভাইরা চুক্তি পরামর্শ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লামা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ভাইরা, এখন যুক্তি পরামর্শ করে ওই কাপড়গুলো নিয়ে, জামাগুলো নিয়ে বাবার কাছে যেতে হবে কিভাবে? ভাইরা বলল, একটা ছাগল জবাই করে দাও। একটা ছাগল জবাই করা হলো। ছাগলের রক্তটা ইউসুফ নবীর জামায় মাখানো হলো। জামায় মাখিয়ে নিয়ে তারা রাত্রি গভীরে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন। তারা রাত্রি বেলায় গভীরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ঘরে গেলেন। তারা ঘরে গিয়ে ছেলেরা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে কাঁদতে লাগলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটা দয় কাঁদো কেন? বলে, আব্বা হুজুর, আমরা আপনার ছেলে ইউসুফকে বাঁচাতে পারলাম না। ইয়াকুব নবী কেঁদে কেঁদে বলে, ও আমার পুত্রদ্বয়, আমার ইউসুফের কি হয়েছে বলো। বলে, আব্বা গো, আপনি বলেছিলেন যাবার টাইমে আপনার মনের মধ্যে উদয় হয়েছিল, বলেছিলেন ওয়াখাফু আইয়াকুলা হুযীব, আমার ভয় হয় যেন বাঘ তাকে খেয়ে নেয়। আমার আব্বা গো, ওগো আমার আব্বা হুজুর, আমাদের ছোট ভাইটা, ওই ছোট ভাইটাকে বসিয়ে রেখে আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। আরে টাইমে আমাদের ওই ছোট ভাইটাকে বাঘ এসে নিয়ে চলে গেছে, বাঘ খেয়ে নিয়েছে। আমার ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন, ওগো আব্বা হুজুর, এই যে আমাদের ভাই ইউসুফকে খেয়েছে তার প্রমাণ। ইউসুফ আলাইহিস সালামের পোশাকটা তারা রক্তমাখা পোশাক দিয়ে বলছেন এটা প্রমাণ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম রক্তমাখা পোশাকটা দেখলেন কোন জায়গা ছেঁড়া নাই, ফাটা নাই, কিছু নাই। ইয়াকুব নবী বলছেন, ও আমার বেটা দয়, এই বাঘটা তোমাদের চাইতে কত বুদ্ধিমান, যে বাঘটা আমার ছেলেকে খেয়ে নিল, অথচ আমার ছেলের জামা ফাটলো না।
আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গিয়েছেন। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন। এই দোয়ার মর্যাদা, দোয়ার আভিজাত্য আছে কিনা জোরে বলুন, আছে কিনা? দুয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার ও আমার বালা মুসিবত করে দূর করে দেয়। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আতওয়াউ মাখুল ইবাদত, সমস্ত ইবাদতের হেড অফ দা ডিপার্টমেন্ট, তার নাম হলো দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা, আমরা যারা এসেছি আমরা দোয়া চাই না, চাই না? বলেন দোয়া চাই কি চান? ও মুসলমানরা, আমরা দোয়া চাই। আজকে আপনাদের এই মাহফিল থেকে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই মাহফিল থেকে আমি দোয়া করব আমার নবী ইয়াকুব আলাইহিস সালামকে স্মরণ করে, আমাদের হাবিব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা তিনাকে স্মরণ করে আমার নবী পাকে ওসিলা দিয়ে দোয়া করব। ও আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, আমার নবীজির কথা অন্য কারো কথা নয়। আমার নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর ঘর হলো মসজিদ আর নবীর ঘর হলো মাদ্রাসা। ও মুসলমানেরা, এই আল্লাহর ঘর মসজিদে আমার আল্লাহর নবী বললেন, যারা মাথা নত করবে, যারা সাজদা করবে, আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা যখন সূর্যকে মাথা থেকে মধ্যম হাত ধরে রাখবে। আজকে পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে বলো? কত দূরে আছে? পৃথিবী থেকে সূর্য কত দূরে? বিজ্ঞান বলছে, ভূগোল বলছে প্রায় 15,000 কোটি কিলোমিটার। কত দূরে বললাম? 15,000 কোটি কিলোমিটার দূরে। ওখান থেকে আলো দিচ্ছে তো আমাদের শরীর একদম রৌদ্রে উত্তপ্ত তাপে জ্বলে যাচ্ছে। আর সেই দিন মাথা থেকে মুঠ্ঠুম হাত দূরে থাকবে। সেই দিন কি হবে? সেই দিনের কথাও নবী বলেছেন। বলে সেই দিন কি হবে? সেই দিন কোন মানুষের এমন করে মুখ পর্যন্ত, কোন মানুষের বুক পর্যন্ত, কোন মানুষের নাক পর্যন্ত তার নিজের শরীর গলা পানি, নিজের বডি গলা পানিতে হাবুডুবু খাবে। মৃত্যু হবে না, মৃত্যু চেয়েছে তবু মরণ হবে না। ওই কঠিন দিনে আমার আল্লাহর নবী বললেন, কোন কিছুর ছায়া থাকবে না ইল্লাল আরশ, শুধুমাত্র আরশের ছায়া থাকবে। আমার নবী বলেছেন, এই আরশের যে 7 শ্রেণীর মানুষ তারা স্থান পাবে, তাদের ভিতরে একজন হবে, তাদের মধ্যে এক শ্রেণী হবে যারা আমার আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। তাদেরকে রোদ্রের তাপ লাগবে না, তাদের আরশের ছায়ার নিচে আমার আল্লাহ তাআলা স্থান দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কাল কিয়ামতের মাঠে কঠিন দিনে আমার আল্লাহ তাআলা যেন কষ্টে না রাখে, এই জন্য আমার আল্লাহ রব্বুল কায়নাতের ঘর মসজিদকে ভালোবাসতে হবে। কারা কারা আমার নবী আমার আল্লাহর মসজিদকে ভালোবাসে একটু হাত উঠিয়ে বলতে হবে। কারা কারা ভালোবাসেন বলুন? সকলে আল্লাহর ঘর ভালোবাসেন তো? সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইজান, ওগো বাপজি আমার সোনার চাঁদেরা, ভালোবাসা কে বলেও হয় না, ভালোবাসা টাকা দিয়েও পয়সা দিয়েও হয় না, ভালোবাসা হৃদয় থেকে দিতে হয়। আর হৃদয় থেকে যদি ভালোবাসা দেন তাহলে টাকার কোনো লিমিটও থাকে না, কোনো জিনিসেরও লিমিট থাকে না। থাকে না? বলে যতটা দরকার অতটা দিতে হবে। কারণ আমি রুকিয়াকে ভালোবাসি, আমি আপনার কুলসুমকে ভালোবাসি, আমি জাইনামকে ভালোবাসি। প্রাণ বাঁচাতে হবে, প্রাণ বাঁচানোর জন্য 10 লাখ ফুরিয়ে গেল যাক, বলে 10 লাখ ফুরিয়েও বাঁচলো না, বলে নিজের বডির রক্ত দিয়ে তবুও তারে বাঁচাতে হবে। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘরের জন্য এই গভীর রাত্রিতে একটা ব্যক্তি দেখতে চায় মাত্র 5,000 টাকা। একটা আল্লাহর বান্দা দেখতে চাই, মা বলছেন যত আছেন একটা ব্যক্তি দেখতে চাই। কারণ আপনি বলবেন হুজুর আপনার আগেই তো সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। বলে সব দিয়ে দিলেও এখনো সব শেষ হয়নি। হয়েছে নাকি? হয়েছে? হয়নি। এ মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর কে যারা ভালোবাসবে কিয়ামতের মাঠে তাদের সূর্যের তাপে শরীর গলে পানি হবে না। তারা
আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন বিপদ থেকে তাকে বাঁচাবে। যার জন্য বলবো আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আল্লাহ পাকের বান্দা আমি পুরো মাহফিল থেকে, যেহেতু দান আমার পূর্বে হয়েছে, আমি পুরো মাহফিল থেকে 10 জন ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 2000 টাকা করে। প্রথম নাম্বার ব্যক্তি কে দেবেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘরে আল্লাহর বান্দা আপনার প্রেম উজাড় করে যদি নাম লেখান, হাতটা ওঠান, আপনার জন্য দোয়া করব। শুধু তাই নয় ভাই, আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর, আপনার দেশের মসজিদটা আল্লাহ পাকের ঘর, মক্কার মসজিদটা আল্লাহ পাকের ঘর, সারা পৃথিবীর মসজিদগুলো আল্লাহ পাকের ঘর। পৃথিবীর জমিনে এমন একটা মসজিদের কথা বলবো, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আপনার দেশের মসজিদে আপনার এমন করে 25,000 রাকাত নামাজ পড়লে সমান। এক রাকাত এখানে পড়বে, ওইখানে এক রাকাত পড়বে, আর আপনার দেশের মসজিদে 25,000 রাকাত নামাজ পড়লে সমান নাকি? বুঝছেন কিনা? ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের বলে দেব ওই মসজিদটা কোনটা। আপনি বলতে পারেন, হয়তো ডাউট হতে পারে ওটা হয়তো কাবা হবে, বলে না ওটা কাবা না, তাহলে কোন মসজিদ? ইনশাআল্লাহ আপনাকে সেটা বলবো। আছে একটা ব্যক্তি আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, প্রথম নাম্বার মুসলমান, প্রথম একজন আল্লাহর বান্দা দেখতে চাই গভীর রাত্রিতে, হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা তারা আপনার সাক্ষী থাকবে। সোনারুল সাহেব মায়ের নামে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। সোনারুল ইসলাম সাহেব কই আছেন নাকি? একটু হাত উঠান তো দেখি কোথায় আছে। বাইরে আছে, সুবহানাল্লাহ। মা বোন আপনারাও যদি পারেন অবশ্যই দেবেন। মিঠন, মিঠন তুমি কোথায় আছো? এখানে চলে মা বোন ডাকছে। আপনারা সিমেন্ট যদি এক ব্যাগ করে পারেন, ধান, গম, পাট, পাথর, বালু, শুধু টাকাই দিতে হবে এটা নয়, যে যেটা পারবেন একটু হাত উঠাবেন। সিঁড়ি বাকি আছে, হুজরা খানাও বাকি আছে, বুঝছেন কিনা? ইমাম সাহেব থাকবেন তো। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, 4টে যানবাহনে গিয়েছিলেন, তার মধ্যে একটা যানবাহন হচ্ছে সিঁড়ি। সিঁড়িতে গিয়েছিলেন। সিঁড়িটা কিসের বলুন তো? সিঁড়িটা কিসের? মার্বেলের না পাথরের? কিসের? না সিমেন্ট বালি দিয়ে? বোরাকে গিয়েছিলেন মক্কা থেকে ফিলিস্তিন, আর ফিলিস্তিন থেকে প্রথম আসমান আমার নবী গিয়েছিলেন আপনার ওই হযরত জিবরিল আলাইহিস সালামের ডানার উপরে ভর করে, আর ওখান থেকে আমার নবী পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত কিসে গিয়েছিলেন? সিঁড়িতে গিয়েছিলেন। কি সিঁড়িতে? সিঁড়িটা কিসের তৈরি? আপনাদের জানতে ইচ্ছা করে? যদি বলেন হ্যাঁ, একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাজাজ মুহতারাম, আজকে আপনাকে সেটাও শুনিয়ে দেব যে ওই সিঁড়িটা কিসের ছিল। আপনার মসজিদের সিঁড়ি করার জন্য আপনার স্বেচ্ছায় মাত্র 2000 টাকা। একটু হাত উঠাতে পারবেন কেউ? নগদ বাকি যাই হোক না কেন একটু হাত উঠিয়ে বলুন যে আমি দেব প্রথম নাম্বার, আর সিঁড়িটার নাম শুনে নেব। আর এটাও বলতে হবে যে কোন মসজিদে 1 রাকাত নামাজ পড়লে ওই মসজিদ বাদ দিয়ে আমাদের দেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জার্মান, হাইল্যান্ড, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, ইংল্যান্ড, যত আছে সব দেশের মসজিদে নামাজ পড়েন 25,000 রাকাত, আর ওখানে 1 রাকাত সমান। ওই মসজিদটা কোন মসজিদ ওটাও আপনাকে বলবো। হবে একটা কোন ব্যক্তি আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি হাত উঠান। একটা ব্যক্তি বলবেন 2000 টাকা খুব বেশি, 2000 টাকা খুব বেশি নয়। বর্তমান সময়কালে বুঝছেন কিনা, সাধারণ একটা লেবারের খরচও 500 টাকা, বুঝছেন কিনা? আমার মা বোন আপনারাও
দিতে পারেন, কারণ আপনারা 2 মাসের টাকা যদি অন্য জায়গায় ব্যয় না করেন তাহলে স্বামীর কাছে হাত না পেতেও আপনি দিতে পারবেন, তাই কি না? এই যে লক্ষ্মীর ভান্ডার ওজেন কিনা? এ মামুন, আজকে আল্লাহর ঘর মসজিদে দান করুন। আমি আপনাকে কথা দিচ্ছি 26 সালে ভোটের আগে আপনার ওই 1000 থাকবে না, আরো বেড়ে যাবে, আরো টাকা বেড়ে যাবে। সুবহানাল্লাহর কয়েক মাস অপেক্ষা করুন, 1000 থেকে বৃদ্ধি হয়ে যাবে। আর যদি দান না করেন এই এমন দোয়া করব বুঝছেন কিনা, বাড়া তো দূরে থাক। সুবহানাল্লাহ। ওয়াজাজ মুহতারাম মা বোন, আপনারাও হাত উঠাতে পারেন। মা বোন অবশ্যই তাদের দিল নরম, তারা ভালো মানুষ। পৃথিবীতে সবচাইতে দামি হচ্ছে নেককার পরেশগার নারী যারা। তো মা বোনেরা তো আসতে পারবেন না, কাউকে কমিটি পাঠাতে হবে। আগে এতগুলো লোক বসে আছেন, 2000 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আজকে আপনার ধনের জন্য এত বড় স্তব্ধ হয়ে গেছেন। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন। আবু বকর, ওমর ফারুক আযম, ওসমান গনি, হযরতে আলী সমস্ত সাহাবীরা রেডি হয়ে আছেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, কে কত দিতে পারবে আমার এই ফান্ডে, বাইতুল ফান্ডে দিতে পারবে? যুদ্ধের জন্য প্রস্তুতি, এমন এই প্রস্তুতিতে কে কত দিতে পারবে? কোন সাহাবী বললেন, হুজুর গো, আমার যত টাকা সবের হাফটা দিয়ে দিলাম। কেউ বললেন, হুজুর গো, আমার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। কেউ বললেন, হুজুর গো, আমার 2 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আবু বকর কাঁদে। আবু বকরের কান্না দেখে আমার নবী বলছেন, আবু বকর, তোমার চোখে এত জল কেন? তুমি এত কাঁদো কেন? আবু বকর বলছেন, হুজুর, বলে কত দিয়েছো তুমি? আবু বকর কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে টাকা কড়ি পয়সা, ধান দৌলত, ধান চাল যত কিছু ছিল, এমন করে থালা বাটি ঘটি এগুলো আপনার কদমে হাজির করে দিয়েছি। আমার নবীজি, দয়ার নবী, দয়ার অবতার, ডাক দিয়ে রহমতে ভান্ডার নবী বলছেন, আবু বকর, ও আবু বকর, তাহলে তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো? তোমার বিবি বাচ্চার জন্য কি রেখেছো? বাড়ির জন্য কি রেখেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ফ্যামিলির জন্য আল্লাহ ও আল্লাহ রাসূলকে রেখেছি। ও আমার বাপজি, সোনার চাঁদ ভাইরা, ও আমার মায়েরা, এ তো ছিল আবু বকর ছেলে। আর মায়েদের কথা শোনো, আমার একজন মা, আমার নবীজির একজন সাহাবিয়া দ্রুতগামী ছুটতেছে, আমার নবীর কাছে ছুটতেছে। আমার নবীর কাছে ছোট বাচ্চা নিয়ে ছুটেছে। আমার নবী বলে, ওগো আমার উম্মত, নি বলো কি খবর বলো? মেয়েটা কাঁদতেছেন, বলছেন, হুজুর, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার বাচ্চা ছেলেটাকে যুদ্ধে নিয়ে যান। আমার নবী বলে, ওগো আমার উম্মত, নি শোনো, বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে কোনো কাজ নাই, এই বাচ্চাকে দেখার জন্য একটা আবার লোক লাগবে। ওগো আমার উম্মত, নি এই বাচ্চা নিয়ে কি কাজ হবে? মেয়েটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো যুবক ছেলে নেই। হুজুর গো, আমার স্বামী পৃথিবীর জমিনে নেই যে আমার স্বামীকে আপনার জন্য সেনা করে পাঠাবো, আমার ছেলেকে সেনা করে পাঠাবো। নবী গো, আমার কচি সন্তান এনেছি। হুজুর গো, এই বাচ্চাটাকে যুদ্ধে নিয়ে যান। হুজুর গো, ওই যুদ্ধের ময়দানে যখন কাফেররা আপনার দিকে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে গো নবী, আপনার দিকে তীর ছুঁড়বে গো নবী, ওই টাইমে আপনার শরীর মোবারকে যেন তীর এসে না লাগে, এই জন্য আমার বাচ্চাটাকে দিতেছি। আমার বাচ্চাটাকে তীরের সম্মুখে ঢাল করে ধরে দেবেন গো নবী। আমার বাচ্চার শরীরে তীর লেগে লেগে চচ্চরিত হয়ে যাবে, আমার বাচ্চাটা তীরের আঘাতে আঘাতে শেষ হয়ে যাবে, আর আমার প্রিয়তম নবী বেঁচে যাবে। ও আমার মা খালারা, ও আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইয়েরা, এইরকম ভালোবাসা যদি আপনার আমার না থাকে, আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। আমার নবী পাককে বলে, আমার নবী পাক বলেছে, ও পৃথিবীর জমিনের মুসলমান শোনো, আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসখানা রয়েছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস
আজমাইন। আমার নবী বললেন তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, মুত্তাকি হবে না, পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে বাবার চাইতে মায়ের চাইতে বেশি সারা দুনিয়ার মানুষের চাইতে ভালো না বাসবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 2000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তার নাম জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? জানে। উনি বেনামে দিলেন তো কি হলো? আল্লাহ পাক সব নাম জানে, জানে না? আল্লাহ আপনার হৃদয়ের খবর জানে। আল্লাহ বলছেন আল্লাহু আলাম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা তোমার হৃদয়ের অস্পষ্টতাকে আমি জানি। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজি আমার শোনার চান, আমার আল্লাহর ঘর ভালো, আমার আল্লাহর ঘরকে ভালোবাসেন যারা কোরআন পাককে ভালোবাসেন। বলুন আমরা কোরআন পাককে যদি না ভালোবাসি আমরা মুসলমান থাকবো নাকি? এই মুসলমান থাকবেন গো কোরআন না ভালোবাসলে? কেউ মুসলমান থাকবে কোরআনকে না ভালোবাসলে? আমরা সকলে কোরআনকে ভালোবাসি, কোরআন পাককে ভালোবাসি, ইনশাআল্লাহ ভালোবাসবো মরণের আগ পর্যন্তই, নাকি? হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ ভালোবাসবো, মরে যাব তখনও কোরআনের ভালোবাসা নিয়ে যাব। আর এই কোরআনের ভালোবাসা হৃদয়ে থাকলে ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন। তো আমি বলবো কোরআন শরীফ কত পারা গো ভাই? বাপজি কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআন প্রত্যেক পারার বিনিময়ে, এক পারার বিনিময়ে 1000 টাকা করে আল্লাহর বান্দা আপনারা দেখাতে পারবেন? 30 জন ব্যক্তি একটু চট করে যদি উঠিয়ে একটু নামটা লিখিয়ে দিতে পারতেন, আমি আপনাদের ওই কথাগুলো বলে দিতাম যে রাসূলুল্লাহ কোন শিবিতে গিয়েছিলেন, ওই কথাটা বলতাম যে কোন মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমি এটাও বলে দিতাম। মাআজাত মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনাদের আমাদের যে এইখানে বসিয়েছেন, আমাদের চোখ আছে, কান আছে, নাক আছে, সব আছে কিনা? এই কান যদি না থাকতো আমরা শুনতে পেতাম গো? পেতাম? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এমনও একটা প্রাণী বানিয়েছেন যেই প্রাণীটার কানই নাই, বুঝছেন? কানই নাই, অথচ শুনতে পাই। কত দূর থেকে? এখান থেকে ওই প্রাণী যদি থাকে আর আরেকটা প্রাণী যদি 1.5 মাইল দূরে থাকে, 1.5 মাইল, তো এখান থেকে ওই প্রাণীটার সঙ্গে কথোপকথন হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই প্রাণীটা কোন প্রাণী সেটাও আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। আছে, একটু তাড়াতাড়ি করে হাতটা উঠান। আপনার গভীর রাত্রিতে আপনাদেরকে এই কথাগুলো শোনাবো, একটু হবে তাড়াতাড়ি করে হাতটা উঠিয়ে বলতে হবে মাওলানা আমিও 1000 দেব। আল্লাহর কালাম কোরআনে পাক কি বলেছেন দেখুন, উনি বেনামিতে দিয়েছেন, আপনি নামে দেন। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি। তাহলে 2000 একজন দিয়েছেন, জোড়া না বেজোড়া? আগে জোড়া না বেজোড়া? একজন দিয়েছে বেজোড়া, আর একজন ব্যক্তি দেখতে চাই যার জোড়া করার জন্য, ওই মানুষটা হাত উঠিয়ে নামটা বলুন, একটু এসে বলুন, একটু দয়া করে আসুন, আপনি আসুন, আপনার সঙ্গে মুসাফা করি। ভাইজান যিনি 2000 দিয়েছেন আসুন। যিনি দিয়েছিলেন বেনামে ও তো প্রেজেন্ট ছিল না, আপনি প্রেজেন্ট যেহেতু আছেন আসুন ইনশাআল্লাহ। এই দেখেন মা বোনদের দান চলছে। শেখ নারে তাকবীর, নারে রিসালাত, ফজলুল শেখ 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসাফা করে যাও তুমি, এসব মুসাফা করি যুবক ছেলে। সুবহানাল্লাহ, যুবককে আল্লাহ রাসূল ভালোবাসেছেন। বাবা সুবহানাল্লাহ। এই যুবককে কে ভালোবেসেছেন জোরে বলুন? নবী।
আপনি বলবেন কথা বললে হবে না। হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা দলিল দিতে হবে, প্রুফ দিতে হবে। শুনুন, মিশকাত শরীফে হাদিস কানা রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি আপনার আলোচনা করতেছেন, এই রকম সভা করতেছেন, আর সভাতে সাহাবীরা বসেছেন। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী যার নাম হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সুন্দর যার চেহারা, পূর্ণিমার চাঁদের মতন চেহারা, ওই সাহাবীটা এসে আমার নবীজির মাহফিলে বসার জায়গা পাই নাই, দাঁড়িয়ে রয়েছে। আমার নবীজির চোখটা, আবার রাসূলুল্লাহ দৃষ্টি মোবারকটা ওই দিকে পড়ে গেছে। আল্লাহর নবী দেখে ওই যুবক সাহাবী বুঝতে পারেনি, আমার নবীজি নিজের পবিত্র চাদর মোবারকখানা খুলে তার দিকে ছুঁড়ে দিলেন। আর আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহর বান্দা, ইয়া আবদাল্লাহ ইজলিস হাহুনা, ওগো আল্লাহর বান্দা ওইখানে বসে যাও। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, তিনি নবীজির চাদরখানা উঠে মুখে লাগালেন, মুখে চুমা খেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাদরে বসবে পৃথিবীর কোন মানুষ আছে? আল্লাহর নবীর সাহাবী আল্লাহ পাকের কাছে বললেন, আকরামাকাল্লাহ, আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, আল্লাহ গো, আমার নবীর সম্মান বাড়িয়ে দাও, যেমন আমার নবী আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। চিন্তা করেন, নবী আমার যুবককে নিজের চাদর মোবারক ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ চাদর, তার দাম জান্নাতের চাইতেও বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। বলি ভাইজান, আপনি আপনাকে যুবকের জন্য বলছি, আর 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা এই জন্য করতে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুল বিদরা, আল্লাহ বেজোড়কে ভালোবাসে। হবে যেদিন পারবেন ওটা, এটা নগদ দিয়েছেন, ওটা বাকি রাখেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত গোলাম আহলে সুন্নাত মেহেদী হাসান, যুবক ভাই 3000 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যুবক বলে চেয়েছি, নাইলে চাইতাম না। সুবহানাল্লাহ। কারণ যুবককে নবী ভালোবেসেছেন। আপনারা বলবেন, তাহলে আমরা তো যুবক নয়, বুড়ো। বুড়ো কালটা যুবক পেরিয়ে এসেছে কিনা? বেনামিতে 500 টাকা আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আজকে আপনাদের আমাদের যাদের এখানে বসিয়েছে, এই যে বাপজি আমার সোনার চাঁদ বাপজিরা বসে আছেন, সুবহানাল্লাহ, তাদের সাদা দাড়ি কত সুন্দর, সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা। আজকে এই পৃথিবীর জমিনে আছেন, সুযোগ আছে নেকি সঞ্চয় করার, কিন্তু কালকে যদি চোখ বন্ধ হয়ে যায়, নেকি সঞ্চয় করার সব দরজা আপনার বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র 3টা দরজা বাদ দিয়ে, 3টা আপনার দরজা বাদ দিয়ে সব বন্ধ হয়ে যাবে। 3টা যদি কাজ আপনি করে যেতে পারেন, তাহলে আপনার কবরে নেকি যাবে, নইলে যাবে না। সেই 3টা কাজ কি? কোন কাজ করলে মরে যাবে তারপরও নেকি যাবে, ওটা আমি বলবো। বাপজি আবার সোনার চাঁদ যারা আছেন, বাপজি আমার ভাইরা মায়েরা, আমি বলবো আপনারা একটা করে চটচট করে হাত উঠিয়ে বলুন যে, হুজুর 1000 টাকা দেব, বা 2 ব্যাগ সিমেন্ট দেব, বা আমি 2 বস্তা বালি দান করব, বা ইট দান করব, যেটা পারবেন। আপনাদের এলাকায় গম, এখন পাটের চাষ, পাট ওয়াদা করুন, আগামী যখন পাট উঠবে, আল্লাহ পাকের ঘরে পাট আপনার 50 কিলো 1 কুইন্টাল দান করব। এটা একটু কোন মানুষ ওয়াদা করতে পারেন? বাপজি কেউ একটা ব্যক্তি ওয়াদা করুন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই দানের কারণে আপনাকে জান্নাত নসিব করবেন। কারণ রাসূল বলছেন, সাদাকাতু তারাদুল বালা, সাদকা করলে, দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, নবী পাকের সাহাবী, যে মেয়েটা
নিজের কিছুই ছিল না, যে মেয়েটার কাছে কোনো কিছু ধন সম্পদ ছিল না, আমার নবী পাকের কাছে দৌড়তেছে, আমার রাসূলুল্লাহর কাছে দৌড়তেছে। বাইতুল মাল এমন করে বাড়তে শুরু করেছে, এমন করে উঁচু হতে শুরু করেছে। একটা মেয়ে ছুটতে ছুটতে এসে নবী পাকের দরবারে মাত্র কয়েকটা খেজুর নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী বলছেন, হুজুর আমার বাড়িতে কিছুই নাই গো নবী, আমি কিছুই দিতে পারলাম না, আমি হতভাগিনী, আমার কপালে এত বড় দুঃখ লেখা আছে, আমি হতভাগিনী, আমি আজকে নবীটাকে সাড়া দিয়ে কিছুই দান করতে পারলাম না গো হাবিব, মাত্র কয়েকটা খেজুর নিয়ে এসেছি। আল্লাহর নবী ওই খেজুরগুলোকে, যে কয়েকটা খেজুর, এই খেজুরগুলোকে আল্লাহর নবী সবার উপরে রাখলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মাত্র কয়েকটা খেজুর, এই খেজুরগুলোকে উপরে সবার উপরে রাখলেন কেন? আমার নবী বললেন, ও সাহাবীরা শোনো, মেয়েটার অন্তরকে আমি দেখেছি, মেয়েটার ভালোবাসাকে দেখেছি, মেয়েটার দরবারে কিছুই ছিল না, তার বাড়িতে কিছুই ছিল না, মাত্র কয়েকটা খেজুর সে নিজে না খেয়ে আমি নবী আমাকে ভালোবেসে আমার কাছে সে দান করে গেছে। মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দে, যিনারা কেমন ছিলেন আর আপনারা কেমন রয়েছেন, আল্লাহর বান্দা আবু বকর তিনি কেমন ছিলেন আর আপনারা আমরা কেমন রয়েছে। ওগো বাপজি সোনার চাঁদ ভাইরা, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের মসজিদে একটু চটচট করে যেমন করছেন এরকম দান করে যান। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। একটু তাড়াতাড়ি দেবেন। সুলতানের বহু 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন, গভীর রাত্রি হয়ে গেলে মানুষের ক্লান্তি চলে আসে, বুঝছেন কি? একটু জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে, তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সহে না, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। সব নামটা দিয়ে দিন, কোনো ব্যাপার না, নাম আপনার এখানে লেখার দরকার নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে নিচ্ছে। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। জিবরাইল তোমার সাথে আরজ করেন সিদরাতে, জিবরাইল তোমার সাথে আরজ করেন সিদরাতে। নবী গো আমি আর আগে যাব না, মাদানী মদিনার আকা। বলটু সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বলটু ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, যারা নাম বলবেন ইনশাআল্লাহ সেগুলো হবে। আর বেনামি 500 টাকা, আল্লাহ কবুল করুন। রাসেল ভাই চর শফিহাজি পাড়া 2000 টাকা দিয়েছেন, আছেন উনি? নাই। নারে তাকবীর, নারে রিসালাত। রাসেল ভাই 2000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে চটচট করে দিন। আপনারা যদি দানটা একটু তাড়াতাড়ি দেন তাহলে ইনশাআল্লাহ আমি ওয়াজটা শোনাবো, কারণ যেখানে স্টপ করেছি ওখান থেকেই বলবো।
পাড়ায় 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু খুব তাড়াতাড়ি করে দিয়ে যান। এই দেখেন মা আসছে, আসতে হবে না ওনাকে, ওনার কাছ থেকে নিয়ে নেন। হ্যাঁ সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা একটু দূর থেকে দেবেন, এখানে এত কষ্ট করে আপনাদেরকে আসতে হবে না। হ্যাঁ আপনাদের পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। আপনারা পর্দা করুন, ওখান থেকে কারো মাধ্যম দ্বারা আপনারা পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আগো নারে তাকবীর। আল্লাহু আকবার বলতেও কি পয়সা লাগছে? হ্যাঁ পয়সা লাগছে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক্সট্রা নেকি দিচ্ছে। হ্যাঁ জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম। বেনামিতে 5000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি মুখ দিয়ে প্রথম 5000 বলেছিলাম, আমি ভাবলাম যে 5000 বলে ভুল বলেছি, কারণ যা অবস্থা মাহফিলে, তারপরে যা ইতিপূর্বেও দিয়ে দিয়েছেন, দেওয়া ব্যক্তি নাই, 5000 বলাটাই ভুল। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, যেটা মুখ দিয়ে প্রথম বেরিয়ে যায় আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়, বুঝছেন কিনা? যে কোনো প্রকারে। দিনাজপুর নুরিপুর বলে একটা জায়গা আছে, বুঝছেন? নুরিপুরে প্রোগ্রামে গেলাম, তো ইমাম সাহেব বলছেন ওই মসজিদের যে হুজুর, আপনাকে 3 লাখ টাকা কালেকশন করে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এমনি টিটান শেখ, তিনি কত সুন্দর চেহারা রাখেন, কি করেন গো ভাই? রাইস মিলের ঠিকাদার। সুবহানাল্লাহ। যাই হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আর একটা কথা আপনাকে বলবো, টাকা টাকা বলছি না, আপনি শুনেন, আপনাকে ওটা বলছি। আপনি আগে ভয় করে গেছেন হয়তো, শুনেন, আপনি যেহেতু কাজ করেন আল্লাহ তাআলা রব্বে কায়নাত, এই যে আসমান আর জমিনের ভিতরে আমাকে আপনাকে রেখেছে, এই আসমান ও জমিন কয় দিনে বানিয়েছে আপনারা বলতে পারবেন গো ভাই? পারবেন? আল্লাহ তাআলা, আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন কি? সিত্তাতা আইয়ামিন, আমি আল্লাহ তাআলা 6 দিনে আসমান ও জমিনকে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 6 দিনে, বুঝছেন কিনা? তো আর 1000 টাকা আপনার কাছে দাবি করছি, পাই পেশার নয়, যদি পারেন তাহলে দেবেন, না পারলে বলবেন ঠিক আছে, ওটাতেই খুশি, আল্লাহর ঘর মসজিদে হবে। আর 1000 টাকা হবে। নারে তাকবীর, নারে রিসালাত। এমনি টিটান সাহেব 6000 টাকা দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দোয়া না করে থাকতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল দুআ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া পরওয়ারদিগারে আলাম মাওলা, তোমার বান্দা টিটান, আল্লাহ আমি 5000 চেয়েছিলাম, আমি ভেবেছিলাম 5000 হবে না, কিন্তু আল্লাহ গো, তুমি আমার কথার সম্মান রেখেছো। দুইজন ব্যক্তি 5000 করে দিয়েছে। আল্লাহ তাআলা টিটান ভাই 5000 দেওয়ার জন্য এসেছিলেন, আমি তিনাকে রিকোয়েস্ট করেছি শুধু একটা কথা, তিনি শোনার কারণে সঙ্গে সঙ্গে 6000 টাকা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদকে ভালোবেসে, আল্লাহ তাআলা তোমার সৃষ্টি আসমান ও জমিনের সম্মান রেখে যেমন 6000 দিয়েছে, আল্লাহ গো তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়ে 6 লক্ষ টাকা তুমি মালিক 1 বছরে বানিয়ে দিও। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তুমি ধনের মালিক, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন শুধু টিটান ভাই নয়, আর যে ভাইরা 5000 দিয়েছেন, 2000 দিয়েছেন, 1000 দিয়েছেন, 500 দিয়েছেন, যে যতটাই দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তাআলা প্রত্যেকটা দানকারী দান কবুল করে নাও, তাদের মনের আশা আকাঙ্ক্ষা তামান্না মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। আল্লাহ দান করতে সবাই পারে না, দান করতে ইচ্ছা থাকলেও সবাই পারে না, কারণ আল্লাহ তুমি সবার দানকে গ্রহণ করো না।
ইয়া আল্লাহ, তুমি যার দানকে মসজিদে গ্রহণ করবে, আজকে সে থাকতে পারবে না, অবশ্যই দেবে। আর যাকে তুমি পছন্দ করবে না, সেই লোকটা কোনো সময় কোনো দিনের তরে তোমার ঘরে দিতে পারবে না। যত টাকা থাক না কেন, আল্লাহ তুমি তাকে না চাইলে সে দিতে পারবে না। আল্লাহ গো, তুমি যাকে না চাইবে সে তো পৃথিবীর বুকে সব সৃষ্টির চাইতে নিকৃষ্ট হবে। এই জন্য আল্লাহ গো, আমাদের সকলকে তুমি পছন্দ করো, আমাদের সকলকে চেয়েও। আল্লাহ, আমরা যে যতটা পারবো কিছু না কিছু হলেও তোমার ঘর মসজিদে দিয়ে তোমার চাওয়া আল্লাহ, তোমার ভালোবাসা যেন অর্জন করতে পারি। ইয়া আল্লাহ, তারা যারা দান করেছেন তাদের হায়াত বাড়িয়ে দাও, জীবন বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, মান সম্মান ইজ্জত বাড়িয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা